যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী মোতায়েন। সরকার উৎখাতে যে কোনো সময় চালানো হতে পারে অভিযান, পাল্টা প্রস্তুতি মাদুরো প্রশাসনের। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ঠেকাতে মার্কিন কৌশলের কাছে ধরাশয়ী ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের তেল নিষেধাজ্ঞার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হল বেইজিং নয়াদিল্লি। মস্কোর তেল রাজস্বে বড় ধাক্কার শঙ্কা। বৈদেশিক উত্তেজনার মধ্যেই এবার মুখোমুখি বসতে যাচ্ছেন ট্রাম্প কিম জং উন। কোরীয় উপদ্বীপে নিজের প্রভাব বাড়াতে মার্কিন প্রেসিডেন্টের কূটকৌশল, বলছেন বিশ্লেষকরা। ধ্বংসস্তূপ গাজায় খাদ্যের জন্য আহাজারি, অসহায়ত্বের সুযোগে যৌনতার বিনিময়ে মিলছে খাবার। বার্তা সংস্থা এপির অনুসন্ধানে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। হু হু করে বাড়ছে ইসরায়েল ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর সংখ্যা। দেশটির পার্লামেন্টে প্রতিবেদন প্রকাশের পর বাড়ছে উদ্বেগ। বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। ভেনেজুয়েলার বিপরীতে লাতিন আমেরিকার আকাশে এখন ঘোরতর সংঘাতের মেঘ। বিশ্বজুড়ে চলমান উত্তেজনার আবহে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ। ভেনেজুয়েলার সরকার উৎখাতের তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সামরিক হামলার ভয়াবহ ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এই গোপন অভিযান চালাতে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কে অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনের অভিযোগ, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস তার দেশের জেলখানা থেকে অপরাধীদের মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে এবং প্রাণঘাতী মাদক চোরাচালানের মাধ্যমে মার্কিন জনগণের জীবন বিপন্ন করছে। এই উত্তেজনার মধ্যেই অঞ্চলের সামরিক অরাজকতা সৃষ্টির আশঙ্কায় নতুন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকায় একটি পারমাণবিক বিমানবাহী রণতরী সহ সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এটি ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির এক বিশাল বৃদ্ধি এবং ভেনেজুয়েলা সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনা আরও জোরদার করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র শন পার্লেন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ USS জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে থাকা 5টি ডেস্ট্রয়ার লাতিন আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছে। পেন্টাগনের দাবি, এই অতিরিক্ত সামরিক মোতায়েন US সাউথকম এলাকায় মাদক চোরাচালান সহ অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধের সক্ষমতা বাড়াবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে ঘোষিত লক্ষ্যের চেয়ে এই পদক্ষেপ অনেক বেশি সামরিক শক্তি প্রদর্শন করছে। বর্তমানে লাতিন আমেরিকা অঞ্চলে অবস্থানরত প্রায় 6000 নৌসেনা ও ম্যারিনের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বিমানবাহী রণতরী, 5টি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত 4500 সামরিক সদস্য। বিমানবাহী রণতরীটি বর্তমানে ভূমধ্যসাগর অবস্থান করছে, তবে লাতিন আমেরিকায় কবে পৌঁছাবে তা এখনো নিশ্চিত নয়। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। চীন ও ভারতের উপর ট্রাম্প প্রশাসনের চাপ যেন এবার সত্যিই কাজ করতে যাচ্ছে। রাশিয়ার তেল কেনা বন্ধের ঘোষণা দিয়েছে বেইজিং, আর নয়াদিল্লিও কমাতে যাচ্ছে তেলের আমদানি। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেল নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। রাশিয়ার 2 বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকাওয়েলের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার পর একের পর এক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এশিয়ার 2 জ্বালানি শক্তিধর রাষ্ট্রে। বৃহস্পতিবার চীনের 4টি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রো চায়না, সিনোপেক, CNOOC এবং ঝেনহুয়া অয়েল সমুদ্রপথে রাশিয়ান তেল কেনাবেচা আপাতত স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বাণিজ্যিক নয়, বরং কূটনৈতিক এক ইঙ্গিত। আর তা হলো ওয়াশিংটনের চাপের মুখে বেইজিংকে তার জ্বালানি নীতি পুনর্বিবেচনা করতে হচ্ছে। অন্যদিকে একই চিত্র দেখা যাচ্ছে ভারতের ক্ষেত্রে। সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে বড় রাশিয়ান তেল ক্রেতা দেশটি এবার নতুন মার্কিন নিষেধাজ্ঞা মেনে আমদানি ব্যাপকভাবে কমাতে যাচ্ছে। ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো তাদের ক্রয় চুক্তি পর্যালোচনা শুরু করেছে, যাতে রসনেফট ও লুকাওয়েল থেকে সরাসরি কোনো তেল না আসে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার জন্য এটি বড় ধাক্কা, কারণ বেইজিং ও নয়াদিল্লি 2 প্রধান ক্রেতার চাহিদা একসঙ্গে কমে গেলে মস্কোর তেল রাজস্বে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার তেলের উপর নির্ভরতা আরও বাড়বে, যা বৈশ্বিক বাজারে তেলের দামে সৃষ্টি করবে বাড়তি চাপ।
বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ শুধু রাশিয়ার অর্থনীতিতে নয় বরং চীন ও ভারতের পররাষ্ট্র নীতিতেও গভীর প্রভাব ফেলবে। একদিকে তারা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে চাচ্ছে, অন্যদিকে মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্ব হারাতে চায় না। ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত বাস্তবতার দেয়ালের ঠেকে নতি স্বীকার করছে চীন ও ভারত। জ্বালানি রাজনীতির এই পালাবদল শুধু রাশিয়ার নয়, বৈশ্বিক তেলের বাজারের ভারসাম্যকেও নতুন করে ওলটপালট করে দিতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। বিশ্ব রাজনীতি অঙ্গন এখন টানটান উত্তেজনায় ভরা। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ আবারও মাথাঝাড়া দিয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে, আর উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তি প্রদর্শন অব্যাহত রেখেছে। এই জটিল সময়ে আবার আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা দেশ ও নেতাদের সঙ্গে তার সম্পর্ক যেমন গরম, তেমনি কূটনৈতিক হিসেবেও তিনি সবসময় আলোচনায় থাকেন। এই টানাপোড়েনের মাঝে আবার শোনা যাচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প। শুক্রবার এশিয়া সফরে রওনা দেওয়ার আগে হোয়াইট হাউসের সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, কিমের সঙ্গে দেখা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে তিনি খোলা মনে দেখা করতে ইচ্ছুক। কিমের সঙ্গে ট্রাম্পের খুব ভালো সম্পর্কের কথাও বলে দাবি করেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্পের 5 দিনের এই সফরে তিনি মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ঘুরবেন। সফরের শেষের দিন দক্ষিণ কোরিয়ার এপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এটি দুই নেতার মধ্যে দ্বিতীয় মেয়াদে মুখোমুখি সাক্ষাৎ। সেখানে বাণিজ্য চুক্তি ও শুল্ক সংকট নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিশ্লেষকদের মতে ট্রাম্পের কিমের সঙ্গে দেখা করার আগ্রহের পেছনে রয়েছে কূটনৈতিক কৌশল। একদিকে তিনি চীনকে বাণিজ্য আলোচনার চাপে রাখতে চান, অন্যদিকে কোরীয় উপদ্বীপে নিজের প্রভাব দেখিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান নিতে চাইছেন। ধারণা করা হচ্ছে 2019 সালে পর যদি আবার ট্রাম্প কিমের দেখা হয়, তবে তা শুধু প্রতীকী নয়, বিশ্ব রাজনীতির জন্যও তা হবে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। প্রতিদিনই যেন নতুন এক দুঃস্বপ্নে ভোর জেগে ওঠে যুদ্ধবিধ্বস্ত গাজায়। মৃত্যু, ক্ষুধা আর অনিশ্চয়তায় বন্দী লাখো মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিক্ষণ। একসময় প্রাণচঞ্চল গাজা এখন ধ্বংসস্তূপ, ভাঙা ঘর আর ক্ষুধার কাতরে মানুষের দীর্ঘশ্বাসে ভরা এক মৃত নগরী। এই দীর্ঘ যুদ্ধ শুধু ঘর বাড়ি ধ্বংস করেনি, ভেঙে দিয়েছে মানুষের মর্যাদার দেয়ালও। অমানবিক সেই বাস্তবতায় বহু নারীকে বেছে নিতে হয়েছে অকল্পনীয় এক ত্যাগ। সন্তানের মুখে খাবার তুলে দিতে বিলিয়ে দিতে হয়েছে নিজেদের সম্ভ্রম। যৌনতার বিনিময়ে মিলছে খাবার, পানি কিংবা টুকরো টুকরো সাহায্য। 1-2 নারী নয়, অসংখ্য নারীর করুণ বাস্তবতা এটি। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি তাদের অনুসন্ধানে এই ভয়াবহ সত্য বিশ্ব দরবারের সামনে তুলে আনে। সাংবাদিক স্যাম ম্যাডনিক ও স্যালি আবু আল জৌদের সন্ধানে দেখা যায়, গাজায় যারা ত্রাণকর্মী হিসেবে কাজ করতেন তারা নারীদের কাছে যৌন সম্পর্কের বিনিময়ে খাবার, পানি কিংবা কাজের প্রস্তাব দিত। এই প্রস্তাবকারীরা জাতিসংঘের মানবতা বিষয়ক বেশ কিছু সংস্থার হয়ে কাজ করতেন, আর ফিলিস্তিনিদের অসহায়তার সুযোগ নিয়েছে বহু ত্রাণকর্মী। The women, 6 of them who spoke with the AP, spoke on condition of anonymity for fear of reprisal from the men and their families. তবে গাজায় যৌন নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়ে কথা বলা কঠিন। সেখানে সমাজ অত্যন্ত রক্ষণশীল, ফলে ভুক্তভোগীরা মুখ খুলতে ভয় পান। তবুও এপির সাংবাদিকরা ধৈর্য ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলে কিছু নারী ও সাহায্যকর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের মধ্য থেকেই 6 ভুক্তভোগী ফিলিস্তিনি নারীদের বয়ানে উঠে আসে এসব নির্মম ভয়াবহতার গল্প। কয়েকবার সাহায্য নিতে গিয়ে শুনতে হয়েছে অপমানজনক প্রস্তাব, খাবার চাইলে কিছু দিতে হবে। কেউ দিয়েছেন অশ্রু, কেউ দিয়েছেন নীরবতা, আবার কেউ মাথা নত করেছেন সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার আশায়। তবে এই মানবিক বিপর্যয়ের ছবিগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। এজন্য চিত্রশিল্পী পিটার হ্যামলিন সাংবাদিকদের সঙ্গে মিলে আঁকেন কিছু প্রতীকী চিত্র, যেখানে ফুটে ওঠে নারীদের নীরব যন্ত্রণা ও লাঞ্ছনা। প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নড়ে ওঠে মানবিক বিবেক। গাজায় যুদ্ধ থামলেও ঘন অন্ধকার ছড়িয়ে আছে মানুষের মনে। যুদ্ধ যে শুধু প্রাণ কেড়ে নিয়েছে তা নয়, কেড়ে নিয়েছে সম্মান, মানবতা আর বিশ্বাসের শেষ আশ্রয়ও। বলতেই হয়, ক্ষুধা ও অপমানের এই যুদ্ধে গাজার নারীরা পরাজিত নন, তারা বেঁচে থাকার নামেই লড়ছেন প্রতিদিন, প্রতিক্ষণ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বোমা বারুদ আর ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংঘাতের উত্তাপ প্রশমিত হতে না হতেই দখলদার ইসরায়েলের অভ্যন্তরে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। এই ঘটনায় ইসরায়েল জুড়ে এখন বিরাজ করছে চরম উৎকণ্ঠা। বিশ্লেষকরা এটাকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত করেছেন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ইমিগ্রেশন ও অবজারভেশন কমিটিতে পেশ করা এক প্রতিবেদন অনুযায়ী 2022 সালের শুরু থেকে 2024 সালের অগস্ট মাস পর্যন্ত নিট অভিবাসন ভারসাম্য 1,25,200 জনের বিশাল হ্রাস দেখিয়েছে। অর্থাৎ এই স্বল্প সময়ে বিপুল সংখ্যক ইসরায়েলি বসতি স্থাপনকারী স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রতিবেদনটির তথ্য অনুসারে দীর্ঘমেয়াদী অভিবাসনের বার্ষিক গড় সংখ্যা 2009 থেকে 2021 সাল পর্যন্ত যেখানে ছিল প্রায় 40,500 জন, সেখানে 2022 সালে প্রায় 59,400 জন এবং 2023 সালে তার রেকর্ড উচ্চতায় 82,800 জনে পৌঁছেছে। এমনকি 2024 সালের প্রথম 8 মাসেও প্রায় 50,000 ইসরায়েলি দেশ ত্যাগ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন গাজা যুদ্ধ চলমান থাকায় 2025 সালেও এর প্রবণতা অব্যাহত রয়েছে। আগ্রাসনের তীব্রতা ও সংঘাতের উত্তেজনায় দেশটি থেকে দ্রুত ও অপ্রত্যাশিত দেশ ত্যাগ ইসরায়েলের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ইসরায়েলি সংসদ সদস্য গিলাদ কারিফ এটিকে কেবল অভিবাসনের ঢেউ নয় বরং এক প্রকার সুনামি হিসেবে অভিহিত করছেন, যেখানে ইসরায়েলিরা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।